শিক্ষকের অভাবে পাঠ বন্ধ, তালাবন্দি লোচনমাটি জুনিয়র হাই স্কুল। খেলার মাঠে গরু ছাগল, ভবিষ্যতের অপেক্ষায় পড়ুয়ারা। সুবিশাল দুতলা ভবন, সুশৃঙ্খল ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড আর চেয়ার বেঞ্চি থাকলেও আজ সেখানে বন্ধ পড়াশোনা। চারপাশ আগাছায় ভরা, মাঠে চলছে গরু ছাগলের বিচরণ, স্থানীয়রা শুকোচ্ছেন পাট। এই চিত্র মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের লোচনমাটি গ্রামে অবস্থিত লোচনমাটি জুনিয়র হাই স্কুলের। 2011 সালে স্থানীয়দের দান করা জমির ওপর প্রতিষ্ঠিত হয় স্কুলটি। শুরুতে একজন স্থায়ী শিক্ষক ও কয়েকজন অতিথি শিক্ষক নিয়ে চালু হয় পাঠদান, কিন্তু পরবর্তীতে স্থায়ী শিক্ষক বদলি হয়ে যান এবং অতিথি শিক্ষকদের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। ফলে 2023 সাল থেকে পুরোপুরি তালাবন্দি হয়ে আছে বিদ্যালয়টি। বর্তমানে পরিত্যক্ত স্কুল ভবনে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে কয়েকটি আদিবাসী পরিযায়ী শ্রমিক পরিবার। খেলার মাঠ, যা একসময় পড়ুয়াদের আনন্দ ক্ষেত্র ছিল, আজ গরু ছাগলের চারণভূমি ও স্থানীয়দের পাট শুকোনোর জায়গায় পরিণত হয়েছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএড ডিগ্রিধারী আপার প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে রাজপথে আন্দোলনে বসে আছেন। আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চললেও এই বিদ্যালয়ে এখনো কোনো শিক্ষক পাঠানো হয়নি। প্রশ্ন উঠছে, কবে আসবেন শিক্ষক? কবে খুলবে বন্ধ দরজা? কবে ফিরবে পড়ুয়াদের কলরব? লোচনমাটি জুনিয়র হাই স্কুল আজ শিক্ষার বেহাল অবস্থায় সেই বাস্তব চিত্রই ফুটিয়ে তুলছে, যেখানে ভবন আছে, মাঠ আছে, কিন্তু নেই শিক্ষক, নেই শিক্ষা। 10 দিন থেকে আছেন? কি করেন এখানে? ধান লাগাচ্ছি মাঠে। ধান লাগান? কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি পলসুন্ডা না, পলসুন্ডা কি মোড় আমাদের, কিন্তু বড় বাথান বাড়ি আমাদের। বড় বাথান। দিয়ে এখন রান্না বান্না কোথায় করেন? ওইখানে ছাদে। স্কুলের ভিতরে করেন? হ্যাঁ, গ্যাসে। যদি স্কুলটা চালু থাকতো তাহলে তো না হরিহরপাড়ায় এদিকে স্বরূপপুর, তুর্তিপুর আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা যেতে হতো না। যেমন ওই কিছুদিন আগে ওই বাচ্চা টুকটুকিতে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে এখন পর্যন্ত কলকাতায় ভর্তি আছে। এসব বলা তো হতো না। আর সরকার চালু করব বলে এই জমিটা ধরেন দেওয়া হয়েছে, সামনে বলখেলা ফিল্ড দেওয়া হয়েছে, এত সুন্দর একটা জায়গা সরকারকে দেওয়া পরও সরকার স্কুল চালু করছে না। কতদিন থেকে বন্ধ আছে? 2023-22 থেকে ধরেন বন্ধ। তার আগে একজন আসতেন, হ্যাঁ, ওই ছেলেপিলেকে নিয়ে হয়তো কিছুক্ষণ তার সময় মতন করতেন। আর 3 বছর থেকে টোটালি বন্ধ। হ্যাঁ। কোথায় পড়িস? হরিপাড়া হাই স্কুল। তোর তো বাড়ির সামনে স্কুল, এখানে পড়িস না কেন? স্কুল বন্ধ। কতদিন থেকে বন্ধ আছে? 4 বছর। হ্যাঁ, তুই তো অনেক দূর স্কুলে যাস, এইটা চালু হলে তো এখানে ভর্তি হবে নাকি? আমরা পলসুন্ডা বড় বাথান। কতদিন আগে এসেছেন? হলো আজ 12 দিন। 12 দিন। দিয়ে এখানে থাকেন নাকি? এখানে থাকে। এখানে বলতে কোথায়? এই স্কুলের স্কুল ঘরের ভিতরে। রান্না বান্না কোথায় করেন? ওই উপর তলায় গেছে। উপরে গেছে। এখানে এখন কয়েকদিন থেকে আছি, এখানে কদিন থেকে আমরা আছি। স্কুল বন্ধ বলে আছেন না কিভাবে? এখন বন্ধ বলে তো আমরা আছি, এখন চলছে না যেত। আচ্ছা, স্কুলে যদি চলতো তো স্কুলে ছাত্র মাত্র থাকতো, তো আমাদের তো থাকতে দিত না। কেউ নাই বলে থাকছেন? কেউ নাই বলে তো আমরা আছি। পড়াশোনা হচ্ছে না? পড়াশোনা তো কই দেখতে পেছি না, তো হচ্ছে না। পড়িস? 5-এ। কোন স্কুলে? হরিপাড়া হাই স্কুল। হরিহরপাড়া হাই স্কুল। তোমার বাড়ি কোথায়? লোচনমাটি? এই স্কুল বন্ধ, তার জন্য এখানে আসো না নাকি? হ্যাঁ। কত কিলোমিটার মেলা দূর যাও তো হরিহরপাড়া? হ্যাঁ। এই লোচনমাটিতে অনেক লোকের বাস, এবং লোচনমাটিতে প্রাইমারি স্কুল এবং ICDC স্কুল আছে। তবুও কিন্তু আমাদের এই যে একটা স্কুল, বড় স্কুল, সেই স্কুলটা কিন্তু 2 বছর চলার পর বন্ধ হয়ে গেছে। গ্রামের লোক কেউ ধরেন সাড়াও দিছে না, এবং এই গ্রামের লোক তুর্তিপুর, হরিহরপাড়া, স্বরূপপুর এদের ছাত্র এই সব জায়গায় পড়াচ্ছি। তাহলে গ্রামের এত বড় সম্পদ তৈরি করা হলো আর বন্ধ করা হলো। এইটাই হচ্ছে আমার গ্রামের লোকের কাছে আবেদন, যাতে এই গ্রামের স্কুল চালু হোক। গ্রামের স্কুল চালু হলে খেলার মাঠ আছে, যেমন ওই প্রাইমারি স্কুল থেকে চলে আসছে এই স্কুলের মাঠে খেলতে, তাহলে এখানে সবটাই আছে। তাহলে গ্রামের এই যদি সম্পদটা চালু হয়
গ্রাম উন্নত হবে, লেখাপড়া হবে, গ্রামের মানুষের নাম বাড়বে। এটাই আমার বক্তব্য। গ্রামের মানুষকে বলছি স্কুল বন্ধ, গ্রামের লোকের চেষ্টা করছে না, মমতা চেষ্টা করছে না, সব মানুষ চাকরি দিচ্ছে না, তাহলে বন্ধ হবেই তো। কতদিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে? ও হতে পড়ে এসেছে মাস বছর খানিক মতন হয়েছিল, এসে চলো আসে। আর মাস্টারও আসে না, তাহলে না 2 মাস 3 মাস অন্তর একদিন এসে মাস্টার একটু একদিন দেখে ঘনাক করে ঘুরে ফেলে যায়। হ্যাঁ, পড়াশোনা হয় না? না, কোনোদিনই পড়াশোনা নাই। এখন তো কারা বাস করছে মনে হচ্ছে, কারা এসে তারা চালিয়ে দেবে, ধান লাগাতে এসেছে কারা এসছে? সাঁইতালরা, আদিবাসী। আদিবাসী। তারা এখানে থাকে নাকি? হ্যাঁ, কতদিন থেকে আছে? এই দিন 15 থেকে আছে, ধান লাগাবার লেগে ডেকেছে। সব ধান লাগায় আর এখানে ওরা বাস করে। তো বাস করবে না, কি করবে? পরে আছে, আসে থাকে, একটু থাকে, ধান লাগাতে যায়, ধান লেগে আসে, রান্না বাড়া করে, খায়, রাতখানি শুয়ে থাকে, সকাল হয় চলে যায় ওরা। তো এই স্কুলটা বন্ধ হয়ে আছে, ছেলে পিলে তো পড়াশোনা খুব ওই অন্য অন্য গায়ে যাচ্ছে, হরিপাড়া যাচ্ছে, তত্ত্বপুরে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।